হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন? এই সিনেমাটি বরবাদ সিনেমাটি রিলিজ হচ্ছে সেইভাবে স্টাইলে, একেবারে নিউ স্টাইলে, নতুন লুকে। যারা যারা দেখেননি এখনো পর্যন্ত ট্রেইলারটি, তারা অবশ্যই দেখবেন। ট্রেইলার দেখেই তো সিনেমা, যারা ট্রেইলার এখনো পর্যন্ত দেখেন তাদের ট্রেইলার ট্রেইলার পায়ে আগুন, শরীর আগুন, সিনেমাতে আছে সেরকম সব অ্যাক্টর রয়েছেন। এছাড়া রয়েছে আপনার যিশু আছে, যিশু আছে। দেখছেন লোক, অসাধারণ একটি লোক। শাকিব খানের বরবাদ কে একবারে সাইলেন্ট বানিয়ে দিয়েছে। শাকিব খানের এই বরবাদ সিনেমা একেবারে তুঙ্গে সবার উপরে উঠেছে। শাকিব খান এখন মেগা স্টার হিসেবে ঘোষিত হয়েছে বরবাদ সিনেমার কারণে। বরবাদ সিনেমা আসলে একটা বেস্ট সিনেমা হিসাবে রিলিজ হচ্ছে, এই আপুটি সেটি বলছে। শাকিব খানও নিজেই এই সিনেমাটি দেখে ফিদা হয়েছে। ট্রেলার দেখেই বলেছে, যাক, এতদিনে যত সিনেমা করেছি সব সিনেমার উপরে এই সিনেমাটি থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে শাকিব খান এবং ওই আপুও কিন্তু একজন প্রডিউসার। এই সিনেমার ডিরেক্টর কিন্তু মেহেদী হাসান মিরাজ ভাই, যিনি আসলে একটি নাটক প্রতিষ্ঠান পরিচালনা করতেন, কিন্তু এখন সে সিনেমা পরিচালনা করছে এবং একের পর এক সব ভালো সিনেমা দিচ্ছে। শাকিব খান এ যাবৎ পর্যন্ত যতগুলো সিনেমা করেছে সব সিনেমাগুলোকেই হার মানাবে এই বরবাদ সিনেমা। আপুটি বলছে যে এই সিনেমার প্রডিউসার আমি হতে চেয়েছিলাম, কিন্তু মেহেদী হাসান মিরাজ বলেছে আমি নিজেই এই সিনেমার প্রডিউসার হব এবং আপনাদের কাউকে নিচ্ছি না। শাকিব খানও যখন প্রথমে শুনেছিলেন যে তিনি তো একজন নাটক করেন, তো তার গল্প আমি একটু শুনবো, তাকে 15 মিনিট মাত্র সময় দেওয়া হয়েছিল মেহেদী হাসান মিরাজ ভাইকে। তারপরে শাকিব খান বলেছিল যে আমার একটু আর্জেন্ট কাজ আছে এক জায়গায়, আপনার কাছে 15 মিনিট টাইম, আপনি আপনার গল্প বলুন। তো যখন গল্প বলা শুরু করছিল 15 মিনিটের জায়গায় 20 মিনিট হয়ে গেছে, তারপরেও শাকিব খান সেখান থেকে ওঠেনি। তারপর যেখানে যাওয়ার কথা ছিল শাকিব খানের, তো সেখানে তিনি ফোন করে বললেন আমি আজকে আসতে পারবো না। তারপরে মেহেদী হাসান মিরাজ ভাইকে বললেন, ভাই আপনার কি কোনো প্রডিউসার আছে? সব গল্প শোনার পর বলল, যদি প্রডিউসার না থাকে ভাই, তাহলে আমি নিজে এটার প্রডিউসার হব। তো তারপরে মেহেদী হাসান মিরাজ ভাই বলল, না, আমার প্রডিউসার আছে, মানে আমি নিজে এই সিনেমাটি প্রডিউসার হব। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সিনেমাটি মেহেদী হাসান মিরাজ ভাইয়ের জন্য। তো যে আপুটা বকবক করে চলেছে, ওই আপু কিন্তু একজন প্রডিউসার এবং ওই আপুর হাজব্যান্ড আতিক ভাই, উনিও একজন প্রডিউসার। দেখতেই পাচ্ছেন এখানে বরবাদের আপনার লিলি প্রেজেন্ট, অনেক কিছুই এখানে হচ্ছে। ওই আপু বলছে এই সিনেমাটি আমাদের মালয়েশিয়াতে শুটিং করার জন্য এসেছিলেন এবং সিনেমার শুটিংটা হচ্ছে মালয়েশিয়াতে। খুবই সুন্দর একটি সিনেমা। আর সবাইকে বলে রাখি, সিনেমাটি রিলিজ হবে 2025 সালের ঈদের সময়। আপনারা সবাই অবশ্যই দেখবেন। ঈদের সময় সিনেমাটি রিলিজ হবে। আগামী 2025 সালে এই সিনেমাটি রিলিজ হবে। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আবারও সবাইকে মোবারকবাদও জানাচ্ছি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শাকিব খানের সকল সিনেমা সবার আগে আপডেট পেতে অবশ্যই এই বিডিপিএসপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শাকিব খান মানেই বিগ বস। শাকিব খান কিন্তু একেবারে মেগা স্টার হিসাবে ঘোষিত হয়েছে। আর শাকিব খান বলেছে এই সিনেমা কয়েকশো কোটি টাকার ইনকাম দিবে এবং সব সিনেমাগুলোর ঊর্ধ্বে এই সিনেমাটি। এতদিন পর্যন্ত আমাদের সিনেমা যেগুলো দেশে রিলিজ হয়েছে তারপরেও মন ভরেনি। এখন যেগুলোতে সবচাইতে বেস্ট সিনেমা চলে, একেবারে 100 কোটি 200 কোটি টাকার, সেগুলো সিনেমা হলে এখন থেকে এই সিনেমাটি চলবে, বরবাদ সিনেমা। দেখতেই পেয়েছেন এর আগে যে সিনেমাগুলো করেছে আসলে শাকিব খান একের পর এক ভালো সিনেমা দিয়ে যাচ্ছে। রাজকুমার দিয়েছে, তুফান দিয়েছে, দরদ দিয়েছে, একেবারে দুলুমিয়া থেকে একবারে চলে এসেছে বরবাদে। বরবাদ সিনেমাও একেবারে বেস্ট হয়েছে। যারা এখনো পর্যন্ত ট্রেইলারটি দেখেননি অবশ্যই ট্রেইলারটি দেখবেন। সম্পূর্ণ ট্রেইলারটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সিনেমাটি কেমন হয়েছিল। বরবাদ সিনেমা আসলে মনেই হচ্ছে তো বেস্ট হবে। তার কারণ শাকিব খান যেখানে নিজেই ফিদা, ট্রেইলার দেখে আপনারা তো ফিদা হবেনই। সবাইকে একবারে সাইলেন্ট বানিয়ে
বেস্ট অফ দ্য অ্যাওয়ার্ড নিবে শাকিব খান। শাকিব খান হলো দুপার বাংলার একেবারে মেগা স্টার। অনেকেই নায়করাই বলছে যে আমাকে কেন নেওয়া হলো না এই সিনেমাতে। অনেকেই বলছে শাকিব খান ছাড়া কি সিনেমা আর হবে না। তে আসলে সিএম ভাই এখানে প্রশ্নের উত্তরটা দিয়েছেন। সিএম ভাইও আছে বসে যে আসলে আমাদের বাংলাদেশের এফডিসিকে পরিচালনাই করছে মানে গার্ডিয়ানই হলো গার্জিয়ান এখন শাকিব খান। শাকিব খান মানে বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। শাকিব খান এখন বেস্ট। শাকিব খান ছাড়া আর কেউ এই সিনেমা তৈরি করার মতো কেউ নাই। শাকিব খানই হলো মেগা স্টার। দুপার বাংলার একেবারে বিগ বস, যিনি ছাড়া সিনেমা করার মতো আর কেউ নেই। একেবারে বেস্ট। শাকিব খান, শাকিব খান, শাকিব খান, শাকিব খানকে নিয়ে যতই বলবো ততই কম হবে। আপনারা সবাই ট্রেইলারটা দেখবেন। ট্রেইলারটা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। দেখতেই পাচ্ছেন শাকিব খান কিন্তু সব সাংবাদিকদের সাথে সুন্দর আচরণ করে এবং যদি সেলফি তুলতে চান না করেন না। শাকিব খান আসলে একজন ভালো মনের মানুষ। সে তার পার্সোনাল লাইফটা আমরা খুব কাছে থেকে দেখেছি। আসলে সে অনেক ভালো একজন মানের মানুষ। সে সবাইকে সুন্দর করে ব্যবহার করে, সুন্দর করে কথা বলে। যদি তার কাছে সময় থাকে সে আপনাকে সময় অবশ্যই, অবশ্যই দেয়। এছাড়াও এবার ২০২৪ সালের বেস্ট অ্যাওয়ার্ডও শাকিব খান পেয়েছেন। কারণ তার সিনেমা ২০২৪ সালে ঈদ, পূজা সবকিছু ছাড়িয়ে এমনি সময়ে যখন সিনেমা রিলিজ করা হচ্ছে, মানুষ সিনেমা দেখছে, সিনেমা হলে গিয়ে দেখছে, ফটো তুলছে। আসলে এটাই হলো তো বাংলাদেশের সিনেমা হলগুলোর একজন কি বলবো আর বাঁচিয়ে রাখছে সিনেমা হলগুলোকে। তাছাড়া তো সিনেমা হল অনেক আগেই ধ্বংস হয়ে যেত। মিশা সওদাগর ভাইও বলেছেন যে সিনেমাটা আসলেই বেস্ট হয়েছে। ট্রেইলার দেখে সবাই ফিদা। আপনারা অবশ্যই ট্রেইলারটা দেখবেন এবং ২০২৫ সালে ঈদের সময় অবশ্যই শাকিব খানের সিনেমাটি সিনেমা হলে গিয়ে দেখবেন। সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং যারা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরো এই বরবাদ সিনেমার আরো বিস্তারিত খবর জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার দেখতে পাবেন আস্তে, আস্তে ধীরে, ধীরে। সবাইকে দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ